ঈদের আগে সিলেটে বাড়তে শুরু করেছে সবজির দাম। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু, করলা, পটল, বেগুন এবং ঢেঁড়সের মতো সবজি। বিক্রেতারা বলছেন ঈদের আগে সবজির আমদানি কম হওয়ায় প্রভাব পড়ছে বাজারে। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সিলেটের সোভানীঘাট কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, বাজারে সবজির সরবরাহ কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? শম্পা, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, এই পবিত্র রমজান মাস শুরু হওয়ার সময়ে কিন্তু আমরা দেখেছিলাম যে বাজারে সবজির দাম অনেক কম ছিল, কিন্তু যত দিন গড়াচ্ছে, ঈদ যত সামনের দিকে আসছে, ততই যেন সবজির দাম হু হু করে বেড়েই চলছে। আজকের বাজার দর যদি আপনাকে বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু শসার দাম আমরা কিন্তু গত সপ্তাহেও মাত্র 20 থেকে 25 টাকা দরে বা 30 টাকা দরে কিনেছি, কিন্তু এটি দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। অর্থাৎ আজকে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তারপরেও কিন্তু অনেক জায়গায় শসা পাওয়াই যাচ্ছে না, একদম আমদানি একবারে নেই বললেই চলে। এর পাশাপাশি আপনি যেসব সবজির কথা বলছিলেন, ঢেঁড়স, করলা এবং বেগুনের মতো সবজি, সেগুলো প্রত্যেকটি সবজি কিন্তু 70, 80, 90 টাকা, এমনকি 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি যে পটল এখানে 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে, ঢেঁড়স 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, করলাও 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এমনকি সিলেটে কিন্তু যে লতা নামে একটি সবজি রয়েছে, সেটি কিন্তু খাওয়ার প্রবণতা রয়েছে। সেই লতার দামও কিন্তু 100-120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আসলে বাজার দর এমনভাবে বেড়ে যাওয়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আসলে এই যে ঋতু পরিবর্তনের কারণে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু সবজিগুলো অনেকটাই আমদানি কমে গেছে, সবজির চাষ কমে গেছে। এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সবজির দাম বাড়তে শুরু করেছে বাজারে, এবং ঈদ যত সামনে আসছে, মানুষের চাহিদা বাড়ছে, আর চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ বাড়ছে না, আর যে কারণেই কিন্তু সবজির দাম বেড়েই চলছে। তবে কিছু কিছু সবজির দাম এখন পর্যন্ত স্থিতিশীল আমরা দেখেছি, যেমন টমেটো আজকেও 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাশাপাশি যদি আমি আলুর কথা বলি, আলু কিন্তু 25 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আরও দু একটি সবজি রয়েছে, যেমন বাঁধাকপি, ফুলকপি, সেগুলো কিন্তু আজকে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে বেশিরভাগ সবজি যেগুলো এই গ্রীষ্মকালে বা যে সবজিগুলো নতুন আসা শুরু করেছে, পটল, ঢেঁড়স সহ নতুন সবজিগুলো প্রত্যেকটি কিন্তু দাম বেড়েছে। এর পাশাপাশি আমরা যেমনটি বলছিলাম যে লেবুর কথা কিন্তু আমরা রমজানের শুরু থেকেই বলছিলাম, সেই লেবুর দাম কিন্তু আজকেও আমরা দেখেছি যে 60 থেকে 70 টাকা, এবং আগে হালি দরে বিক্রি হলেও আজকে কিন্তু প্রতি পিস দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি পিস 20 টাকা বা 25 টাকাও বিক্রি হচ্ছে। তো এইভাবে কিন্তু মানে প্রতিটি সবজির দাম বেড়ে গেছে, এবং এতে আমরা যখন বিক্রেতাদের সাথে কথা বলছি, যে তারা বলছেন যে আসলে যখনই দাম বেড়ে যায়, এতে কিন্তু খুব বেশি স্বস্তি পান না বিক্রেতারা, এবং ক্রেতারা কিন্তু অনেক বেশি বিপাকে পড়েন, কারণ সবজির চাহিদা অনেক বেশি বাড়ে ঈদের সময়, কিন্তু সবজির দাম বেড়ে যাওয়ায় তারা কিন্তু বিপাকে পড়েছেন। তো শম্পা, এই ছিল আমার কাছে সিলেটের সবজির বাজারের সর্বশেষ। সিলেটে ঈদের আগেই বাড়তে শুরু করেছে সবজির দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।